ছোটবেলা শাপলা ফুল দিয়ে অনেক খেলা করেছি আর এখন সেই শাপলা রান্না করে খাই। আসলে শাপলা ফুল দেখলে অনেকটা সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন শাপলার সিজন চলতেছে, তো ভাবলাম 2 মোটা শাপলা নিয়ে আসি, ভাজি করে খাবো। আর এই সিজনের সময় কিন্তু শাপলা খাওয়া হয়, এমনি নর্মাল দিনে কিন্তু খাওয়া হয় না। তো 2 মোটা শাপলা কিনে নিয়ে আসছি তৌসিফকে স্কুলে দিয়ে আসার সময়। আর এই মাটির হাঁড়িটাও নিয়ে আসছি, তার সাথে 4টা লুচনিও নিয়ে আসছি। মানে আমি ওকে নিয়ে স্কুলে গেলে আমার চোখের সামনে যেটা পড়ে আমাকে সেটাই কিনতে হয়, একটা বাজে নেশা হয়ে গিয়েছে। সেটা আমার না, প্রত্যেকটা মেয়েরই কিন্তু একই অবস্থা। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় এটা সেটা দেখে কিনতে মনে যায়। বাসায় এসে শাপলাগুলো একটা ট্রেতে নিয়ে নিলাম, আর ঘরে একটা বেগুন ছিল, তো বেগুনটা অল্প একটু তেল উপর দিয়ে মেখে নিয়ে পোড়াতে দিয়ে দিলাম। আজকে পোড়া বেগুনের ভর্তা করব। তো বেগুনটা চুলায় পুড়তে দিয়ে চলে আসলাম শাপলাগুলো বেছে নিতে। তো শাপলা আমি আর আমার ছেলে মিলে বাছতেছি। এইদিকে শাপলা বাছতে কিন্তু কোনো কষ্ট হয় না, অনেক তাড়াতাড়ি শাপলা কাটা যায়, আর শাপলা কাটতে আমার কাছে অনেক ভালো লাগে। এইদিকে সবগুলো শাপলা বাছা হয়ে গিয়েছে, আর আমি ধুয়ে এই ঝুড়িতে নিয়ে নিয়েছি পানি ঝরানোর জন্য। সামান্য পরিমাণ লবণ দিয়ে শাপলাগুলোকে ভালোভাবে কষলিয়ে পানি বের করে নিচ্ছি। এভাবে পানি বের করে নিলে শাপলা রান্না করার সময় অনেক ঝরঝরা হয় আর পানি ওঠে না, কিন্তু আফসোস আমার হাতে ব্যথা থাকার কারণে আমি শাপলাগুলোকে ভালোভাবে চিপতে পারি না, যার জন্য পানি থেকে গিয়েছে। এইদিকে আজকে আমি মাটির হাঁড়িতে শাপলা ভাজি করব, কারণ যার কাছ থেকে এই হাঁড়িটা কিনেছি সেই ভাইয়া বলেছে আপু রান্না করার সময় চুলা একেবারে ঢিম আঁচে দিয়ে রান্না করবেন প্রথম প্রথম, তারপরে হচ্ছে আস্তে আস্তে জালটা বাড়িয়ে দিবেন, তাহলে মাটির পাতিল ফেটে যায় না। আর অনেক ভয়ে ভয়ে কিন্তু আমি শাপলাটা ভাজি করতেছি, কারণ মাটির পাতিল চুলায় দিলেই কিন্তু একেবারে ভেঙে যায়। অনেক শখ করে কেনা জিনিসগুলো যখন ভেঙে যায় তখন কিন্তু মনটা অনেক ভেঙে যায় আর অনেক খারাপ লাগে। যাই হোক, শাপলা ভাজিটা বসায় দিয়ে আমি এখানে চলে আসলাম পোড়া বেগুনের ভর্তা বানাইতে। তো পেঁয়াজ আর মরিচ ভালোভাবে টেলে নিয়ে মথে নিয়েছি, আর এখন এই যে বেগুন থেকে উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তেল মেখে বেগুন পোড়া দিলে কিন্তু এই যে খোসাটা সহজে উপর থেকে উঠানো যায়। যাই হোক, পোড়া বেগুনের ভর্তা কিন্তু পোড়া রেডি করে ফেলেছি, আর বিশ্বাস করবেন না এই বেগুনের ভর্তাটা এত মজা হয়েছে, মানে মনে হচ্ছে যে পোড়া পোড়া একটা ফ্লেভার আসতেছে। এই যে দেখেন আমার শাপলায় কিন্তু পানি উঠে গিয়েছে। একে তো চুলা কমানো, আর দ্বিতীয়ত আমি ভালোভাবে কষলে পানিগুলো বের করতে পারি নাই। যাই হোক, এই যে পানিগুলো টেনে যাচ্ছে, আমি এখন অল্প পরিমাণ জিরা গুঁড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শাপলা ভাজিটা করে ফেলেছি। শাপলা কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়, অনেকে ভাজি করে, অনেকে হচ্ছে ঝোল ঝোল করে, অনেকে আবার চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করে। তো আমি বেশিরভাগ ভাজিই করি, কারণ রান্নাটা আমার কাছে পানি পানি লাগে। যাই হোক, এখানে এই যে ভাজিটা আমি বাটিতে উঠাই ফেলতেছি, আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতে যে এত টেস্ট হয়েছে যা বলার বাহিরে। তো রাতের খাবারটা খাওয়া শুরু করে দিলাম। প্রথমে হচ্ছে একটু বেগুন ভর্তা দিয়ে খাওয়া শুরু করেছি, আর তারপর হচ্ছে শাপলা দিয়ে খাচ্ছি। আজকের বেগুন ভর্তা ও শাপলা ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা ভালো কমেন্টে কিন্তু আমরা অনেক উৎসাহিত হই, এবং যতই খারাপ হোক না কেন বা ভালো হোক না কেন আরো ইমপ্রুভ করার চেষ্টা করি। এক একজনের রান্না বান্না কিন্তু এক এক রকম হয়, কারোর সাথে কারো রান্না মিলে না, বা আমরা কম্পেয়ার করার চেষ্টাও করি না। যাই হোক, আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।